করেছি। তেলাওয়াতকৃত হাদিস ও আয়াতে কারিমা মুনাসাবাতে আপনাদের উদ্দেশ্যে ইখলাসের সাথে ধৈর্যের পরিচয়ের সাথে আমাকে বলবার, আপনাদেরকে শ্রবণ করবার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক ফরমান, আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষেরা মহিলাদের শাসনকর্তা। মহিলাদেরকে পরিচালনা করার দায়িত্ব হলো পুরুষদের। মহিলাদেরকে দেখাশোনা করার দায়িত্ব পুরুষদের। মহিলাদেরকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব পুরুষদের। মহিলাদেরকে পর্দায় অবস্থায় ব্যবস্থা করা, থাকার জন্য দায়িত্ব হলো পুরুষদের উপর। পুরুষরা হলো শাসনকর্তা। পুরুষরা মহিলাদেরকে যা বলবে ওই মহিলাদের জন্য পুরুষের ওই কথাটা মানা ফরজে আইন। যেমন ফরজ নামাজ পড়া ফরজ, তদ্রূপ ভাবে স্বামীর কথা মানাটাও মহিলাদের জন্য ফরজ। এদিকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পুরুষেরা মহিলাদের শাসনকর্তা। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ইমাম হলো চারটা। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আহমদ ইবনে হাম্বল। চার ইমামের সবচেয়ে বড় ইমাম হলো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তো ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোন মেয়েকে বিবাহ দেওয়া হয়, যখন কোন মেয়েকে বিবাহ দেওয়া হয়, ওই মেয়েটা স্বামীর কাছে এমন হয়ে যায়, ইমাম শাফিঈ বলেন, স্বামীর কাছে ওই মেয়েটা বা মহিলাটা দাসী স্বরূপ হয়ে যায়। তার মানে স্বামী হয়ে যায় মনির, আর ওই বিবি হয়ে যায় দাসীর মতো। দুনিয়ার নিজাম, দুনিয়ার নিয়ম অনুযায়ী মনির তার দাসীদের যে আদেশ করবে ওই আদেশ পালন করা তাদের জন্য ওয়াজিব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা আনহু বলেন, স্বামী যদি কোন বিষয়ে আদেশ করে স্ত্রীকে পালন করার জন্য, ওই স্ত্রীর জন্য স্বামীর আদেশটা মানা ফরজে আইন। যদি আদেশ মানতে পারে অথবা স্বামীকে খুশি রাখতে পারে, রাসূল হাদিসের মধ্যে বলেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাতা। কোন মহিলা স্বামীকে সন্তুষ্ট রেখে যদি মারা যায়, স্বামীকে সন্তুষ্ট রেখে যদি মারা যায়, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া জাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যে কোনো মহিলা স্বামীরে রাজি খুশি রাইখা দুনিয়ার জমিন থেকে যদি স্বামীকে খুশি রাইখা কোন মহিলা দুনিয়া ত্যাগ করে
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রাসূল বলেন ওই বিবি সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রীর প্রতি স্বামীর এত মহব্বত ঢেলে দিয়েছে। একজনের বাড়ি হলো চট্টগ্রাম, আরেকজনের বাড়ি হলো জামালপুর। আল্লাহ পাক রব্বুল আলামিন একজনের বাড়ি রাখছেন জামালপুর, আরেকজনের বাড়ি রাখছেন চট্টগ্রাম। বিবাহের পয়গাম পাঠাইল স্বামীর পক্ষ থেকে, ওই মেয়ের বাড়িতে বিবাহের পয়গাম পাঠাইল। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিকে বিবাহটা সম্পাদন হয়ে গেল। বিবির বাড়ি হলো চট্টগ্রাম, স্বামীর বাড়ি হলো জামালপুর। এবার ওই চট্টগ্রাম থেকে বিবি তার মা বাবা রাইখা, তার ভাই বেরাদার রাইখা, স্বামীর মুখের দিকে তাকাইয়া স্বামীকে চিরদিনের জন্য আপন করে নেয়। স্বামীও দুনিয়ার জমিনের মধ্যে যত বন্ধু বান্ধব আছে সমস্ত বন্ধু বান্ধবদেরকে রাইখা তার আপন স্ত্রীকে, বিবাহিতা স্ত্রীকে তার জীবনের চিরসাথী বানায় দেয়, চিরসাথী বানায় নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহব্বতটা স্ত্রীর অন্তরে এবং স্বামীর অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছে। আল্লাহ সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন মহব্বত এমন ভালোবাসা ঢেলে দিলাম, স্ত্রী স্বামী ছাড়া খানা খাই না, স্ত্রী স্বামী ছাড়া খানা খাই না, স্বামী স্ত্রী ছাড়া খানা খাই না, স্ত্রী ছাড়া স্বামী বুঝে না, স্ত্রী স্বামী ছাড়া বুঝে না। এই মহব্বত একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মা বোন, যদি কোনো স্ত্রী, যদি কোনো মহিলা স্বামীকে সন্তুষ্ট রাখা, স্বামীর খেদমত কইরা, স্বামীকে ভালোবাসা, স্বামীর হুকুম মাইনা যদি ইন্তেকাল করতে পারে, রাসূলের বাণী, রাসূল বলেন দাখালাতিল জান্নাতা, ওই মহিলা সরাসরি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ও এলাকার মা, ও এলাকার মা গো, স্বামীর খেদমত করে, স্বামীর দিকে চোখ রাঙায় তাকান না, কারণ স্বামী দিনের বেলা নয়টার সময় রিক্সা হাতে লইয়া রিক্সা চালানোর জন্য শহরে বের হয়ে যায়। স্বামী খেত কামারে কাজ বাজ করে, স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায়, ও মা বোনেরা, আপনাদের দায়িত্ব হলো সুন্দর করে ওযু বানাইয়া যেই নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা দিয়া আপনার স্বামীর জন্য আপনার দোয়া করা, দোয়ার ভিতরে কথা বলা, আয় আল্লাহ, আমার স্বামী জামালপুরে রিক্সা চালানোর জন্য গেল, ও আল্লাহ সহি সালামতে স্বাস্থ্য সুস্থতা রাখা আবার বিকাল বেলা আমার ঘরে ফিরাইয়া দিও আল্লাহ। এই মোনাজাত করা হলো, এই সমস্ত মোনাজাত ওই সমস্ত মহিলারাই করতে পারে যেই সমস্ত মহিলাদের ভিতরে জিন্দারি আছে, যেই সমস্ত মা বোনদের অন্তরে আল্লাহর ভয় আছে, যেই সমস্ত মা বোনদের অন্তরে কবরের ভয় আছে,
সেই সমস্ত মা বোনদের হাসরের ময়দানে দাঁড়ানোর ভয় আছে। ওই সমস্ত মা বোনেরাই স্বামীর জন্য দোয়া করতে পারে, কিন্তু আফসোস দুঃখের বিষয় এক শ্রেণী আমার মা বোনেরা আছে, স্বামী শহরে বন্ধের কাজের জন্য যায়, স্বামীর সাথে ঝগড়া লেগে দেয়, ঝগড়া দুজনে ঝগড়া লাগাইয়া যায়। স্বামীর মনটা বড় খারাপ, খারাপ মন নিয়ে স্বামী এবার কাজের জন্য বের হয়ে যায়। স্বামী স্ত্রীর প্রতি নারাজ, স্ত্রী স্বামীর প্রতি নারাজ। এই অবস্থায় যদি চলতেই থাকে আল্লাহ রহমত থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রহমত যদি পাইতেই চান তাহলে স্বামীর খেদমত করে, শ্বশুর শাশুড়ির খেদমত করে। ওই এলাকার মা বোনেরা, ওই এলাকার চাচিরা, ওই এলাকার চাচারা, আপনারা ছেলের বিবির থেকে যদি খেদমত পাইতেই চান তাহলে আপনারা ইসলাম অনুযায়ী চলেন, ইসলামের গণ্ডির ভিতরে প্রবেশ করেন, ইসলামী তামাদ্দু, ইসলামী শিক্ষা অনুরাগের মধ্যে প্রবেশ করেন, দিনদারির গণ্ডির ভিতরে প্রবেশ করেন। ইসলামের গণ্ডি হলো, ইসলামী শিক্ষা হলো বিবিকে অযথা তোহমত না দেওয়া, ছেলের বিবিকে অযথা তোহমত না দেওয়া, অযথা কষ্ট না দেওয়া, তাদের সাথে সুন্দর ব্যবহার করা। এমন ব্যবহার করুন নিজের মেয়ের মতো, তাহলে বিবিও আপনাকে নিজের মার মতো ব্যবহার করবে। একতরফা করলে হবে না, দুটো দিক ঠিক রাখতে হবে। ও এলাকার মা বোনেরা, জান্নাতে যদি যাইতেই চান, আল্লাহকে যদি রাজি খুশি করতেই চান, তাহলে এক নাম্বার স্বামীর খেদমত করতে হবে। স্বামী আদেশ করলে আদেশটা তার মানতে হবে। ইমাম শাফি বলেন, স্বামী যদি কোন বিবিকে নামাজের জন্য আদেশ করে আর বিবি যদি না মানে, তাহলে সে না মানার কারণে কবিরা গুনাহ করলো, আর কবিরা গুনাহ করলে সে জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। এখন ইমামে শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা বলেন, কোন স্বামী যদি কোন বিবিকে ইসলামের জন্য আদেশ না করে, ইসলামের বিপক্ষে আদেশ দেয়, তাহলে স্বামীর ওই আদেশ মানা জায়েজ নাই। মুসলিম 2 নম্বর খণ্ডের ভিতরে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা, কোন ইতাআত করা যাবে না, কোন আনুগত্য নাই। ইন্নামাত তাআতু ফিল মারুফ, কেবলমাত্র ইতাআত, আনুগত্য, আদেশ কেবলমাত্র আনুগত্য করতে হবে ন্যায় সঙ্গত কাজ, অর্থাৎ ইসলাম সম্পর্কে যত বিধিবিধান আছে এই সম্পর্কে যদি আদেশ করা হয় তাহলে ওই স্ত্রীর জন্য ওই আদেশ মানা ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করে, নবীকে বেজার করে, আল্লাহ এবং তার রাসূলকে বেজার করে মা বাবার কথা মানা হারাম, বিবির কথা মানা হারাম, সন্তানের কথা মানা হারাম। আল্লাহ এবং তার রাসূলকে বেজার করে দুনিয়ার জমিনের মধ্যে সরকারের কথা মানা হারাম, দুনিয়ার জমিনের মধ্যে নেতার
দুনিয়ার জমিনের মধ্যে বিবির কথা মানা হারাম। দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার শব্দে দুনিয়ার লোকের কথা মানা হারাম। ও মুসলমান ইমানদার, বিবি যদি বলে ও স্বামী গো গাড়ি রাখা যাবে না, তাহলে ওই বিবির কথা মারা যাবে না। এই সময় বিবির কথা মারা হারাম। বিবি যদি বলে স্বামী গো ও স্বামী গো পাশে ভাবি জামালপুরে মার্কেট করার জন্য যাইতেছে, আমাকে নিয়ে যাও, ওই সময় বিবিকে বেপরদা অবস্থায় মার্কেটে নেওয়া হারাম। ওই সময় বিবির কথা মানায় হারাম, কারণ বিবিকে বেপরদা অবস্থায় পার্শ্ববর্তী পাশের ভাবি যান শপিং মহলে গেছে, তো আমারও যাইতে হবে, এরকম আবদার যদি স্বামীর কাছে বিবি করে বেপরদা অবস্থায় যাওয়ার জন্য, ওই সময় স্বামীর জন্য ওই স্ত্রীর কথা মানা হারাম। ও মুসলমান আল্লাহর গোলাম, ও এলাকার মা বোনেরা, স্বামী এমন একটা সম্পদ, এমন একটা সম্পদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ঘটনা, এক ব্যক্তি সফরে যাওয়ার সময় স্ত্রীকে নসিহত করেছেন, স্ত্রীকে ওসিহত করেছে, ও আমার প্রাণের বিবি গো, আমি সফরে গেলাম, এই দোতলার উপর থেকে নিচতলায় নামবা না। এবার বিবি স্বামীর কথা অনুযায়ী দোতলায় থাকা শুরু করে দিল। নিচের তলায় ওই বিবির মা বাবা বসবাস করে। বিবির কাছে সংবাদ আসলো বাবা অসুস্থ হয়ে গেছে। বিবির মন চাইতেছে বাবাকে দেখার জন্য। বিবি আবার একজন লোক আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিল, যে বললে ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলার স্বামী সফরে যাওয়ার সময় ওসিয়ত করে গেছে দোতলা থেকে নিচের তলা নামা যাবে না। এবার তার বাবা অসুস্থ হয়ে গেছে, এবার উপরে তলা থেকে নিচের তলা নামতে পারবে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটাকে বলল, আল্লাহর বান্দা, ওই মহিলাকে যা বলো স্বামীর হুকুম তার জন্য মানা ফরজ, স্বামীর হুকুম তার মানতে হবে। কিছুদিন পর বিবির কাছে সংবাদ আসলো বাবা মারা গেছেন। এবার বিবি কান্না শুরু করে দিল। এই দুই নয়ন দিয়ে তার বাবাকে দেখবে, কিন্তু না, স্বামী তো আমাকে ওসিয়ত করে গেছে দুই তলা থেকে নিচের তলা নামা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে লোক পাঠিয়ে দিল। রাসূল আবার উত্তর দিয়ে দিল, না না, ও আল্লাহর বান্দী, তোমার দুই তলা থেকে নিচের তলায় নামা যাবে না। তোমার স্বামী তোমাকে ওসিয়ত করে গেছে, তোমার স্বামী তোমাকে আদেশ দিয়ে গেছে নামা যাবে না, তোমার স্বামীর কথাই তোমার মানতে হবে। ওই মহিলা তার বাবা ইন্তেকাল করলো, দাফন কার্য ক্লিয়ার হয়ে গেল, দাফন কাফন হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠিয়ে দিল, সাহাবীকে কথা বলে পাঠিয়ে দিল, ও সাহাবী, ওই মহিলাকে যায় বলো, ওই মহিলা কাজে তার স্বামীর আদেশ মানছে, তার স্বামীর কথা মানছে, মারার পর ধৈর্য ধারণ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর উসিলায়
আর বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান মা বোনেরা, স্বামীর কথা যদি মানতে পারেন, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে কোনো কিছু খরচ করা যাবে না। স্বামীর অনুমতি ছাড়া যদি দান করেন সওয়াব পাবেন না। স্বামীর অনুমতি নিয়ে যদি দান করেন সওয়াব পাবেন। স্বামীর অনুমতি ছাড়া মাল অন্যত্র খরচ করা যাবে না। স্বামী